নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি ধীমানদেব ব্লগসে নতুন একটা পর্ব নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আজ এখন দেখে তোমরা বুঝতেই পারছো, এখন ঘরে বসে আছি জানলার পাশে। ঠিক আছে, একটু বসে বসে ভাবছিলাম, একটু গবেষণা চলছিল যে আজকে একটু অফ টাইমে কোথায় একটু ঘোরা যায়। তো আজকে যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের কাছাকাছি রঘুনাথপুরের একটা ইকো ট্যুরিজম পার্ক, সেখানে যাচ্ছি, তোমাদের নিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, ভিডিওতে কন্টিনিউ থাকো। আমি কিন্তু ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ভালো ভালো ভিডিও তোমাদের আশা করি ভালো লাগবে। তো এবার বন্ধুরা প্যাকিং হয়ে গেছে, রেডি। এবার রেডি করে নিয়েছি সব, নিজেকেও, টোটাল ড্রেস, মেন্টাল প্রিপেয়ার সব কিছু। তো একটা জিনিস তোমাদের বলি, রঘুনাথপুরে যে যাচ্ছি, যে জায়গাটা জয়চণ্ডী পাহাড়ে সবাই যায়, কিন্তু রঘুনাথপুর ইকো পার্কটা যেটা আছে, ওটা বাচ্চাদের পার্ক হলেও পার্কটা কিন্তু খুব সুন্দর দেখতে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু গোটাটা দেখো, কোথাও স্কিপ না করে, না হলে কিন্তু কিছু জিনিস মিস করে যাবে। তো বন্ধুরা আজকের জার্নি চালু হয়ে গেল। স্টার্ট, গো বেবি গো। এই ভর দুপুরে বেরিয়ে পড়েছি ছাগল ছানার মতো, তোমরা দেখে ভাববে এটা, কিন্তু যারা ব্লগ করে দিনের আলোটাই বেটার রাতের থেকে। রাত্রেবেলা আর্টিফিশিয়াল আলো, দিনের বেলা আলোটাতে ভালো আলো পাওয়া যায়। দুপুর করে বেরোলাম, তার কারণ হচ্ছে একটাই, যাতে জলদি পৌঁছাতে পারি ঠিক টাইমে যখন পার্ক খোলে। একটু তেল ভরেই নেবো, 106 টাকা 11 পয়সা লিটার। বাবা রে, দেখুন পেট্রোলের দাম। তো গাড়িকে খাবার দেওয়া হয়ে গেল, এবার চলো আপনার আসবে। আমরা যারা মোটো ব্লগিং বা এমনি ব্লগিং করি না, লোকে দেখে ভাবে যে কি না কি করছে রে ভাই, একটু অবাক লাগে দেখে। কিন্তু সেই ভিডিওই যখন ইউটিউবে দেখতে পায়, তখন সেটা দেখে বলে বাহ, বাহ, দারুণ হয়েছে ভিডিওটা, ঠিক না? তো অবাক হবার কিছুই নেই। আবার পথ চলা চালু। পথের মাঝে মাঝে একটু রুখতে হবে সিগন্যালে, কিন্তু হ্যাঁ, রাইড করে ভাই মজা আছে। এই রাইডের মধ্যে মজা, আলাদাই মজা আছে। সবুজ গাছগাছালি কত সুন্দর লাগে, দেখো আমি যে জায়গায়, প্রত্যেকটা জায়গায় যাই না, সবুজ সবুজ গাছগাছালি দেখতে পেলে মনটা না খুশ হয়ে যায়। কত সুন্দর দেখো, পুরো সবুজ একদম গাছগাছালি, দারুণ বেশ, দারুণ দারুণ। এক গ্লাস আখের রস খাওয়া যাক, আখের রস।
কাকা কত করে গ্লাস? গ্লাস কত করে কাকা? হ্যাঁ বাবারে, ছোট নেই? দাও একটা দেখি, 10-এর দাও। 10-এর দাও, 10-এ। তখন একটু সাইডে দাঁড়িয়েছি, একটু আখের রস খেয়ে নেবো, কারণ আর শরীরে জোর দরকার। আর এদিকে তখন ডিস্টেন্স পড়েই আছে বাকি। এই ছোট গ্লাসটা 10 টাকা। অবস্থা দেখো এখনকার সিচুয়েশন, ছোট্ট গ্লাসটা 10 টাকা। তো যাই হোক, আবার হয়ে গেল একটুখানি পেট পূজা। আখের রসটা দিলাম কেন, শরীরটা ঠান্ডা থাকবে, ওই জন্য আখের রস একটু খেয়ে নিলাম। এবার আবার রাস্তার দিকে রওনা, লম্বা রাস্তা আছে। সামনে যাচ্ছে। তো এখন এই রোডে জামে দাঁড়িয়ে আছি, রেল লাইনে ক্রসিংয়ে। তো এবার ক্রসিংটা পেরিয়ে গেলে তারপরে পার্কে পৌঁছে যাবো। তার একটুখানি ধৈর্য ধরে থাকো তোমরা, পৌঁছে গেছি প্রায়। তো এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের স্টেশন, ঠিক আছে। এখান দিয়ে সব গাড়ি টাড়িগুলো যায়। আর এটা পাহাড়টা, এটা স্টেশনটা জয়চণ্ডী পাহাড়ের স্টেশন। এখানেও কেউ নামতে পারে, এই যে লেখাই আছে এখানে, জয়চণ্ডী পাহাড় স্টেশন জংশন। তো বন্ধুরা দেখো, এই টাইমটাতে একদম সন্ধ্যাবেলার দিকে আলো অস্ত যাচ্ছে। তোমাদের এখানে সুন্দর জয়চণ্ডী পাহাড়টাও দেখিয়ে নিলাম, পুরো পাহাড়টাও দেখো তোমাদের আস্তে আস্তে দেখিয়ে নিলাম। এটা অন্য দিকের একটা রাস্তা, গ্রামের ভিতর দিয়ে যাওয়া যায়, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এখন গাড়ি নিয়ে যাচ্ছি আমি, খুব সুন্দর লাগছে। এই সাইড থেকে ভিউটা কখনো দেখিনি, তো খুব ভাল লাগছে বেশ। তো এবার এই পাহাড়ের নিচেই নাকি পার্কটা, তো আমি অন্যদিকে চলে যাচ্ছিলাম। তো দেখি মানুষজনকে জিজ্ঞেস করি, ওরাই বলে দিতে পারবে। আর এটা হচ্ছে অন্য একটা সাইড দিয়ে গ্রামের ভিউটা, কত সুন্দর দেখো, পাহাড়ের ভিউটা লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। ঠিক আছে, জয়চণ্ডী পাহাড়ের সেই পার্কটাতে, ইকো ট্যুরিজম পার্কটা, সেটাতে পৌঁছে গেছি। তোমরা পিছনে দেখতে পাচ্ছ, এই দেখো, এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, ঠিক আছে। আর এইদিকে দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে ইকো ট্যুরিজম জয়চণ্ডী পাহাড়ের পার্কটা। তো এটা হচ্ছে পার্কটা, পার্কের এটা গেট দেখো, লেখা আছে জয়চণ্ডী হিল রিসর্ট, 2015-তে এস্টাবলিশড হয়েছিল। আর এদিকে হচ্ছে পার্কের টিকিট কাউন্টার, ঠিক আছে। এখান থেকে টিকিট কেটে নিতে হবে, 10 টাকা করে টিকিট। তারপরে পার্কের গেটটা এরকম সুন্দর সাজানো গোছানো। আর এদিকে এবার পার্কের ভিতরে আমরা যাব আস্তে ধীরে। তো চলো আগে টিকিট কেটে নিই। টিকিট 3 বছরের ঊর্ধ্বে পুরো টিকিট লাগবে, এটা কিন্তু মাথায় রাখবে, 10 টাকা করে টিকিট। পার্কের ভিতর দিয়ে ঢুকতে এরকম গেট আছে। বাইরের থেকে আগে আউটলুকটা তোমাদের দেখিয়ে নিচ্ছি, কত সুন্দর দেখো। এখানে স্টল করা আছে বসে খাওয়ার জন্য, রেস্টুরেন্ট, খাওয়ার দোকান টোকান খুব সুন্দর আছে, বসে এখানে খাওয়া যায়। আর এইদিকে হচ্ছে গেটটা, আর এটা হচ্ছে পুরো পার্কটার ভিউটা বাইরে থেকে। আরও দেখাচ্ছি তোমাদের ভিতর থেকে নিয়ে গিয়ে। তো এদিক থেকে সিঁড়ি দিয়ে উঠে উঠে বাইরে ফুলের বাগান, নানান রকম গাছ টাছ দিয়ে সাজানো, খুব সুন্দর, ঠিক আছে। এদিকে বসার জায়গাও আছে, ফুলের খুব সুন্দর এরকম ফুল আছে সাজানো, কিন্তু ফুলে কেউ হাত দেবেন না। ভিডিওগ্রাফি করছি ঠিকই তোমাদের জন্য, কিন্তু ফুলে কেউ হাত দিও না। তো আরও উঁচুর দিকে উপরে এরকম ওঠানো যায়। এটা হচ্ছে ফুল বা গাছে এদের গার্ডেনিং করা, খুব সুন্দর বেশ।
গার্ডেনটা দেখো কত সুন্দর সাজানো গোছানো। আর এদিকে বাচ্চারা সব খেলছে, টেন্টের মতো করে করা আছে। আর এটা তো হচ্ছে জয়চণ্ডী মেন পাহাড়টা। ঝাউ গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর, বেশ খুব সুন্দর করা হয়েছে চারিদিকটাই। নানান দিক দিয়ে উপরে ওঠা যায়, উপরে গেট আছে ওঠার। আর এগুলো হচ্ছে ছোট ছোট কটেজ আছে থাকার জন্য। এখানে যারা কাজকর্ম করে বা এখানকার অফিসার লেভেলে যারা আছেন তারা এখানে থাকেন, উপরে বসবাস করেন। পার্কটা খুব সুন্দর, ছোট্ট। এটা একটা দিক তোমাদের দেখিয়ে নিলাম। তো পার্কের মধ্যে পার্কটা কিন্তু সাজানো গোছানো খুব সুন্দর বেশ। তো তোমাদের কিন্তু ভাল লাগবে চারিপাশটা ঘুরে। এখানে ফ্যামিলি সমেত এসে জয়চণ্ডী পাহাড় প্লাস পার্কটা দুটোই খুব সুন্দর লাগবে। তবে আরেকটা দিক পার্কে দেখিয়ে নেবো, চলো। আশা করছি ভিডিওটা ভালো লাগছে তোমাদের। সামনে এখানে রেস্টুরেন্টগুলো আছে বসে খাওয়া টাওয়ার জন্য, টুকটাক কিছু বসে খেতে পারো। এরকম বেতের দিয়ে বানানো, খুব সুন্দর বেশ ডেকোরেটিং করা, খুব সুন্দর। এখনো সাজাচ্ছে, কাজ চলছে, কিন্তু খুব সুন্দর, ডিসেন্ট, নাইস। আর এটা হচ্ছে বাচ্চাদের ছোট্ট পার্কটাতে ঢোকার মেন গেট। কত সুন্দর না গেটটা। এটা হচ্ছে জয়চণ্ডী হিল রিসর্ট। এদিকে হচ্ছে উদ্যানটা, কত সুন্দর দেখুন। তো এবার ভিতরটা, এর মাথা এর উপর দিয়ে এই যে এই জায়গাটা আছে, এর উপর দিয়ে নিচে এরকম যেতে হবে। মুখের মধ্যে দিয়ে চোখ মুখের মধ্যে দিয়ে ঢুকতে হবে ভিতরটাতে। ভিতরে বেশ বাচ্চাদের গার্ডেনিং আছে সুন্দর। কিন্তু দেখুন, বারবার দেখিয়ে দিচ্ছি, হাত দেবেন না কেউই, ঠিক আছে? খুব সুন্দর কিন্তু গার্ডেনটা। আর নানান রকম ফুলের এখানে গাছ আছে, সাজানো গোছানোর জন্য খুব সুন্দর। আর এইদিকে সব দাঁড়ানো ছোট ছোট হাতি, খেলার জিনিস এখানে তো আছে। ওই পাশে আছে ছোট্ট খেলনা। আর এদিকে সব সুন্দর আছে এরকম সাজানো গোছানো, দাঁড়িয়ে এখানে ছবি টবি তোলা বা সবাই ধরুন আসছে, মানুষজনের ভিড়। বাচ্চাদের জন্যই মেনলি এটা করা। তো খুব সুন্দর সাজানো গোছানো, ফুলও ফুটেছে সুন্দর, দারুণ দারুণ ফুলের গাছ আছে এখানে, দেখতে খুবই ভাল লাগবে। কিন্তু হাত দেবেন না, বারবার রিকোয়েস্ট এটাই যে হাত দেবেন না। কত সুন্দর দেখুন ফুলের গাছ টাছগুলো আছে, ফুটছে আরো সুন্দর, বিভিন্ন কালারের কালারফুল ফুল, খুব ভাল লাগছে বেশ। তো এখান থেকে পুরো গার্ডেনটা তোমাদের যতটা পারলাম সুন্দর ভিতর থেকে দেখালাম পুরোটা। এটা হচ্ছে পুরো গার্ডেনটার ভিতরটা, সাজানো গোছানো খুবই সুন্দর। আর এখানে হাঁস আছে খুব সুন্দর বেশ, এখানে ঢোকা যায় হালকা হালকা, এখান থেকে দেখতে পারো। এই যে ঢুকে যাচ্ছে হাঁসগুলো ভিতরে, হাঁস আছে বেশ। এখন সন্ধ্যা হতে চললো বলে বন্ধ করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আশা করছি ভাল লাগছে। আর এখানে দোলনা টোলনা গুলো আছে বাচ্চাদের বসে এখানে খেলার জন্য। জিরাফ আছে, দোলনা আছে, স্লাইডিং আছে উপর থেকে নিচে স্লাইড করার জন্য। আর এখানে সব দোলনায় দুলতে পারো, বেশ ভালো, খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা, এত দূর এসে ট্রিপটা কিন্তু আমার একদম সাকসেসফুল ট্রিপ, ঠিক আছে? তোমাদেরও আশা করি খুব সুন্দর একটা জায়গা দেখাতে পারলাম। তো তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করছি, আমি আসানসোল থেকে এলাম,
তো ঘুরে ঘুরে তোমাদের খুব সুন্দর জায়গা, একটা ভালো প্লেস, ভালো একটা জায়গা দেখালাম। জয়চণ্ডী পাহাড়ে এলে এই পার্কে কিন্তু এসো, খুব ভালো লাগবে। আর পার্কের বাইরে যেটা বললাম, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যদি কেউ ক্ষুধার্ত থাকে তো সে সেখানে খেতে পারে খাবার। তো আজকের ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করছি, এবার বাড়ি যাওয়ার পালা, কেন সন্ধ্যা হতে চললো। তো আজকে সবাইকে টাটা, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।